জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে মাত্র ৮০টি আসন পেয়ে পরাজয় বরণ করেছে এবং এই ৮০টি আসনের যে বিধায়ক আছে তাদের মধ্যে ৬০ জন বিধায়ক বিদ্রোহ করেছে ৬০ জন। এবং এই ৬০ জন বিদ্রোহ করার পর এখানেই খবর কিন্তু থেমে নেই। আপনারা জানেন যে কংগ্রেস দল, রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর দল এই মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে আমন্ত্রণ জানিয়েছে সেখানে তাদের দলের সর্বভারতীয় সভাপতি হিসেবে থাকার জন্য। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাতিজে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদের জন্য মনোনীত করেছেন। তারা যদি তাদের দলে যোগদান করে তাহলে কিন্তু তারা এই দুটি পদ পাবে, তাদের জন্য রাখা হয়েছে। এটা এমন একটা টাইমে ঘটনা ঘটলো দেখুন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ৬০ জন বিধায়ক বিদ্রোহ করেছে এবং তার যে দল, মূল দলের যে ২০ জন এমপি, ৩০ জন এমপির মধ্যে ২০ জন এমপি বিদ্রোহ করেছে। এই সময় কিন্তু এই সর্বভারতীয় যে বিজেপি বিরোধী যে সর্বভারতীয় যে দল আছে এই দলের কিন্তু যোগ দিতে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ। তো এই সময় যখন বিদ্রোহ করেছে এবং তারা বিধায়কগণ বিরোধী দল হিসেবে থাকার জন্য স্পিকারের কাছে চিঠি দিয়েছে। তো স্পিকার এই চিঠিটি গ্রহণ করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বয়স্ক একজন বিধায়ক আছে তাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে বিরোধী দলীয় প্রধান হিসেবে চিঠি দিয়েছিল। স্পিকার সাহেব সেই চিঠিটি ইতিমধ্যে বাতিল করে দিয়েছে। তাহলে এই বিরোধী দল হিসেবে থাকছে যারা বিদ্রোহ করেছে তারাই কিন্তু থাকছে। তো এখন মূল বিষয় যদি আসি, মূল বিষয় হলো যে যারা বিরোধী হয়েছে নিয়ম অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস থেকে যারা বিরোধী হয়েছে বা বিদ্রোহ করেছে, 2/3 যেহেতু করেছে সেই অনুযায়ী কিন্তু তার দলের সেই বিদ্রোহী প্রার্থীরাই তার টিএমসির মূল মালিক, টাকা পয়সা পতাকা সব কিছুর মালিক কিন্তু তখন বিদ্রোহী প্রার্থীরা হয়ে যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গায় এমন একটি চাল চলেছে যে তারা সেই টাকা পতাকা এবং কার্যালয় কিচ্ছু পাবে না। কি এমন চাল চলেছে? তাহলে আসুন দেখা যাক সেই চালটি কি। দেখুন, নিয়ম অনুযায়ী যারা বিদ্রোহ করেছে বিধায়ক এবং এমপিগণ, তাদের এই 2/3 যদি বিদ্রোহ করে তাহলে দলের মালিক, টাকা পয়সার মালিক এবং পতাকার মালিক কিন্তু তারা হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেস থেকে বিদ্রোহ করে তৃণমূল কংগ্রেস গঠন করে, ঠিক সেই সময় তার দলের যে সংবিধান বা তার দলের যে নিয়মকানুন সেটা কিন্তু সে হুবহু এই কংগ্রেসের যে নিয়মকানুন সেটা নকল করে কিন্তু বানিয়েছে। সেই অনুযায়ী সেখানে যে নিয়মকানুন আছে এই নিয়ম অনুযায়ী কিন্তু একটা বিষয় এখানে পরিষ্কার যে দলের যারা ডেলিগেট আছে সেই ডেলিগেটরা ভোট দিয়ে যদি বিদ্রোহী প্রার্থীদের পক্ষে যায় তাহলে বিদ্রোহী প্রার্থী সব কিছু টাকা পয়সা ফান্ডিং সব কিছুর মালিক হবে। আর যদি ডেলিগেটের ভোট তাদের পক্ষে না যায় তাহলে তারা পাবে না। এখানে বিধায়ক বা এমপিগণ কোনো বিষয় না, তাদের এখানে কোনো হিসাব নিকাশ ধরা হবে না। এটার মূল হিসাব নিকাশ হবে ডেলিগেট। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এই তৃণমূল কংগ্রেসে মোট ডেলিগেট আছে 992 জন। এখন এই 992 জন যদি ভোট দেয় বিদ্রোহীদের পক্ষে তাহলে বিদ্রোহীরা টাকা পয়সা ফান্ডিং পতাকার মালিক সব কিছুই পাবে। আর যদি তাদের পক্ষে অর্ধেকের বেশি ভোট দেয় তারা পাবে। আর অর্ধেকের বেশি যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পাবে। এ একটা বিষয়। আরেকটা বিষয় যদি বলি যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল তৃণমূল কংগ্রেস, এটা এই কংগ্রেসের সাথে মিশে যাওয়ার যে আলাপচারিতা চলছে, আপনারা জানেন যে কংগ্রেসের সাথে মিশে যাওয়ার জন্য বিভিন্ন দিল্লিতে বৈঠক হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়েছে, সেখানে বৈঠক হয়েছে। সেই বৈঠক অনুযায়ী যদি মমতা বন্দ্যোপাধ্যায় তার তৃণমূল কংগ্রেস যদি কংগ্রেসের সাথে মিলিয়ে দেয় তাহলে সেখানের যে এমপি আছে, আপনারা জানেন যে কংগ্রেসের এমপি আছে 99 জন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এমপি আছে
30 জন, তাহলে 129 জন এমপি হলো কংগ্রেসের। সমস্ত কিছু টাকা পয়সা ফান্ডিং এমপি সব কিছুই কংগ্রেসের হয়ে যাবে তখন, যদি তার সাথে মিলে যায়। তো তাহলে নিয়ম অনুযায়ী দুই তৃতীয়াংশ ধরুন এমপি 2/3, তাহলে কতজন? 130 জনের মধ্যে 2/3 যদি ধরেন আপনি 80 উপরে 85 বা 90 এরকম এরকম দলে বিদ্রোহী হতে হবে, এরকম এমপি। তো এখানে বিদ্রোহ করছে মাত্র 20 জন, তাহলে এই হিসাব অনুযায়ী কিন্তু যে তৃণমূলের যে টাকা পয়সা ফান্ডিং এটা কিন্তু পাবে না, এটাও কিন্তু তৃণমূল আপনার তৃণমূলের যারা বিদ্রোহী আছে তারা পাবে না। হিসাব কিন্তু কয়টা গেল? 2টা। এই 2 হিসাবেও কিন্তু তাদের হিসাব মিলতেছে না। তো এখন মূল বিষয় আসি। মূল বিষয় হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কংগ্রেসে যোগদান করে, তাহলে কি এই পশ্চিমবঙ্গে যে কংগ্রেস এতদিন যে এই 15 বছর নির্যাতিত নিপীড়িত বা তৃণমূলের যে জাতাকলে যে পড়েছিল, তারা কি মেনে নিবে? তারা কি এই মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনে নিবে? এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিদ্রোহ করেছিল, বিদ্রোহ করার পর যে কংগ্রেসের যে কেন্দ্রীয় নেতা আছে তারা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনে নিবে? বা সর্বভারতীয় যে বিজেপি বিরোধী সর্বভারতীয় যে পার্টি আছে তারা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনে নিবে? ইতিমধ্যে কিন্তু এই সর্বভারতীয় যে বিজেপি বিরোধী সর্বভারতীয় যে দল গঠন, সেই দলের যে বামপন্থী দল তারা কিন্তু বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিলে আমরা থাকবো না। তো আরেকটা বিষয় দেখুন, ইতিমধ্যে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে সিনিয়র একজন আইনজীবী এবং বিধায়ক বা এমপি কুণাল ঘোষ, তিনি কিন্তু বলে দিয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উদ্ধত্তের কারণে আমরা তার দলে থাকবো না। যদি সে নিজেকে শুধরে না নেয় তাহলে আমরা দল ত্যাগ করতে বাধ্য হব। ইতিমধ্যে 20 জন এমপি চলে গেছে, এখন ইনিও যদি চলে যায় তাহলে আস্তে আস্তে কিন্তু বিদ্রোহীদের সংখ্যা পাল্লা ভারী হয়ে যাবে। তো এই অবস্থায় যে মমতা বন্দ্যোপাধ্যায় সে কংগ্রেসে যোগ দিবে, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামলাবে, নাকি বিদ্রোহীদের সামলাবে? তো এই বিষয়টা যদি হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামলালে হয়তোবা যারা বিদ্রোহী করেছে, বিদ্রোহীদের মূল অভিযোগ যদি আপনি শুনেন, যে বিদ্রোহীরা মূল অভিযোগ যে তাদেরকে কোনো মূল্যায়ন করা হয় না, তাদের দলের ভিতর তাদের কোনো দাম নেই, বা তারা একটা কথা বললে সেটা যায় না। সর্বক্ষমতার অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়, সে যা ইচ্ছা তাই করে, এমপি বা বিধায়কদের কোনো স্বাধীনতা সেখানে নেই, এরকম বিভিন্ন অভিযোগ কিন্তু এই বিধায়ক এবং এমপিরা সেখানে করেছে। এখন যদি মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামলায়, তাহলে হয়তো কিছু বিদ্রোহী প্রার্থী এখানে ফিরে আসতে পারে। আর যদি ফিরে না আসে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে সামলাবে সেই বিষয়টা দেখার অপেক্ষায়, বা সেই বিষয়টা দেখা যাবে পরবর্তীতে কি হয়। এবং তারা যদি মূল বিষয় যে তারা যদি কংগ্রেসে যায়, তাহলে কিন্তু কংগ্রেসের সাথে যোগ দেয়, তাদের যে সমস্ত এমপিগুলোই কিন্তু কংগ্রেসের হয়ে যাবে, এবং তার টাকা পয়সা দলীয় পতাকা সবকিছুই কিন্তু তখন কংগ্রেসের অধীনে চলে যাবে। তখন কংগ্রেস হিসেবেই এই দলটি থাকবে। যারা বিদ্রোহ করছে, টাকার লোভে হোক আর বিজেপির চাপে হোক, যারা বিদ্রোহ করছে তাদের কিন্তু এই ফান্ডিং টাকা পয়সা পতাকা কিচ্ছু পাবে না, বা বিরোধী দল হিসেবে তারা তখন থাকতে পারবে না। তো এখন মূল কথা হলো যে যদি এই বিধায়কগণ যদি টাকা পয়সা না পায়, ফান্ডিং না পায়, তাহলে তাদের নতুনভাবে দল গঠন করতে হবে, নতুনভাবে সেখানে থাকতে হবে। এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কংগ্রেসে কি আসলে যাবে, তাকে কি প্রস্তাব দেওয়া হয়েছে? হ্যাঁ, আপনারা জানেন যে দিল্লিতে কিছুদিন আগে 2 জুন এবং আরও সামনে বৈঠক হবে, আগস্টে বৈঠক হওয়ার কথা আছে, সেখানে বৈঠক হবে। এখানে কিন্তু এই বৈঠকে যে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, তারা কিন্তু তাকে প্রস্তাব দিয়েছে সর্বভারতীয় সভাপতি হওয়ার জন্য, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাধারণ সম্পাদক হিসেবে রাখার জন্য প্রস্তাব দিয়েছে। তবে আরেকটা বিষয় যদি বলি, যে এখানে এই প্রস্তাব দেওয়াতে কিন্তু এই কংগ্রেসের মধ্যেও কিন্তু এখন মনোমালিন্য দেখা যাচ্ছে, বা বিজেপি বিরোধী সর্বভারতীয় যে দলটা আছে, জোট আছে, এই জোটের মধ্যেও কিন্তু ভাঙন দেখা দিয়েছে। তবে শেষ পর্যন্ত এই জোট এবং ভাঙন কত দূর যায় সেটা একটা দেখার বিষয়। আরেকটা বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা অভিযোগ করেছে, যে অনেকেই বলছিল যে এই যারা বিদ্রোহী প্রার্থী তারা নাকি টাকা পয়সা
বা দলীয় প্রতীক তাদের নিজস্ব করে নেওয়ার জন্যই কিন্তু তারা বিদ্রোহ করেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি এড়িয়ে গেছে। সেই বিষয়টি না বলে সে বলেছে যে এটা বিজেপির একটা কৌশল, বিজেপি তাদেরকে বিদ্রোহী বানিয়েছে বিভিন্ন লোভ লালসা বিভিন্ন কিছু দেখিয়ে, যাতে বিভিন্ন আইন কানুন আছে, বিভিন্ন সংবিধান সংশোধনের কয়েকটা পয়েন্ট আছে, সেটা বলেছে যে কয়েকটা পয়েন্ট আছে তারা সেটা সংশোধন করতে চায়, সংশোধন করে তারা নিজেদের মতো সংবিধান বানিয়ে নিতে চায়। তো তারা যদি এই বিদ্রোহীবাদীতে তাদের দলে ভেড়াতে পারে, তাহলে তাদের সংখ্যাগরিষ্ঠ বিধায়ক এবং মন্ত্রী নিয়ে, এমপি নিয়ে তারা সেই সংবিধানের সংশোধন করতে পারবে। এই দিক থেকে তারা পড়াশোনা করে লোভ দেখিয়ে সেই তার দলের তৃণমূল কংগ্রেসের যে এমপি মন্ত্রী আছে এবং বিধায়ক আছে তাদেরকে কিন্তু তার দলে ভিড়িয়েছে। এবং দেখুন, যারা এখনো ভিড়ে নাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন আরও অন্যান্য, তাদের বিরুদ্ধে কিন্তু যে বিভিন্ন দুর্নীতির অভিযোগে কিন্তু মামলা দেওয়ার ভয় দেখাচ্ছে। তো যখন মামলা দেওয়ার ভয় দেখাবে এবং এই বিজেপির দলে গেলে তারা কোনো মামলা খাবে না, এরকম যখন সম্ভাবনা থাকে, তখন অবশ্যই একজন বিধায়ক বা একজন এমপি চাবে যে আমি তাহলে যেখানে সেফ থাকবো, যেখানে আমার কোনো ভয় নেই, দুর্নীতির কোনো মামলা হবে না, নিজে সেফ থাকবো, সেই দলে কিন্তু যেতে চাবে। তো এই কাজটি কিন্তু এই বিধায়করা করেছে, এটাই দাবি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, যে বিধায়কদের এবং এমপিদের ভয় দেখিয়ে তাদের বিরুদ্ধে, যেহেতু পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচনে সেখানে হারার পর বিভিন্ন জনকে, এই তৃণমূলের বিভিন্ন লোকজনকে, মুসলমানদেরকে এবং তার দলের সমর্থকদের যেভাবে অত্যাচার নিপীড়ন করা হচ্ছে, পুলিশ থেকে শুরু করে কেন্দ্রীয় যে বিজেপির যে কেন্দ্রীয় শাসন, সেখান থেকে শুরু করে পুলিশ প্রশাসন সবকিছুই কিন্তু এই বিজেপির দখলে চলে গেছে এবং ন্যায় বিচার কিন্তু মানুষ পাচ্ছে না। যার জন্যে এই বিধায়ক এবং এমপিরা তারা সবাই মিলে কিন্তু বিজেপিতে যোগ দিচ্ছে এবং তাদের যে নিরাপত্তার জন্যই মূলত তারা বিজেপিতে যোগ দিচ্ছে, এমনটাই দাবি করছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সে এমন একটি চাল চেলে রেখেছে যে যতই বিদ্রোহ করেও কোনো কাজ হবে না, বিদ্রোহ করে তারা দল টাকা পয়সা কিচ্ছু পাবে না, কিন্তু তারা কিন্তু আইনের দ্বারস্থ হয়েছে, আদালতের দ্বারস্থ হয়েছে। এখন মূল পয়েন্ট দেখার বিষয় যে এই আদালতের দ্বারস্থ হওয়ার পর তাদের আসলে কি হয়, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের একচ্ছত্র আধিপত্য ভেঙে যায়, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের যে পতাকা, সেই পতাকা চলে যায়, তার যে ফিক্সড ডিপোজিট আছে, টাকা আছে, সেগুলো চলে যায়, সেটাই দেখার বিষয়। তবে নিয়ম অনুযায়ী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দলীয় যে নিয়ম শৃঙ্খলা আছে, সংবিধান আছে, তাদের দলীয় সংবিধান অনুযায়ী সেই বিদ্রোহী বিধায়ক এবং এমপিগণ তার কোনো কিচ্ছুই করতে পারবে না। এবং যদি করতেও চায়, তাহলে যদি কংগ্রেসের সাথে মিশে গেলেও কিন্তু তাহলে কিছুই করতে পারবে না। এই কয়েকটা পয়েন্টে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কঠিন একটি চাল দিয়ে রেখেছে, যেটা বিদ্রোহীদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো একটা অবস্থা হয়েছে। তো দেখা যাক সামনে কি হয়। অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো এপিসোডে, নতুন কোনো এপিসোডে। ধন্যবাদ।